হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অফ দিজার ডেইলি ব্লগ। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আর যেখানে আছেন ঈশ্বরের কৃপায় সুস্থ আছেন। আজ হচ্ছে বৃহস্পতিবার, তবে এখন টাইমটা আমি ঠিক দেখিনি, তো এখন থেকে আমি আমার কিন্তু ব্লগটা স্টার্ট করছি। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে ভিডিওর আপলোডের কিছু কাজ বাকি ছিল, তো সেইগুলো আগে করে নিয়ে তারপরে চলে এসেছি জামা কাপড় কাচতে। এসে দেখলাম গাছে ফুল ফুটেছে আর রাত্রে বৃষ্টি হয়েছে, তো গাছগুলো একদম ভিজে ভিজে পরিষ্কার হয়ে গেছে। এই কদিন বাড়িতে কাজ হচ্ছে বাড়িওয়ালাদের, তো ধুলো বালি পড়ছে সিমেন্টগুলো, কিন্তু গাছগুলো একদম দেখলাম খুব সুন্দর পরিষ্কার হয়ে গেছে আর প্রচুর নোংরা হয়েছে। আজকেই তবে কাজ শেষ হয়ে যাবে, তারপরে আমি এগুলো সমস্ত পরিষ্কার করব। আর অনেক জামা কাপড় ভেজানো ছিল, সমস্তগুলো কেচে কুচে ডেটল আর কমফোর্টে ভিজিয়ে নিয়েছি। আর আমার ছোট মেয়ে এখানে চেয়ার নিয়ে এসে জল ঘাটছিল, আমাকে দেখেই ও পালিয়ে গেল। আর মিস্ত্রি দাদারা চলে এসছে, বাদ বাকি যে কাজকর্মগুলো আছে আজকে করব। আর আমি তারপরে জামা কাপড় কেচে আসার পরে আমি রুটি করব বলে আটাটা আগে মেখে রেখে গেছিলাম। রুটি করব, বেলিন চাকি কোথাও খুঁজে পাই না, শেষ পর্যন্ত পেলাম হচ্ছে ওই ক্যাবিনেটের ভিতরে। আমার বর লুকিয়ে রেখেছে, কেন ছোট মেয়ে বড় মেয়েকে ওই বেলিন চাকি দিয়ে মারছে। তো আমি রুটি করলাম আজকে, আর করলাম ডিম দিয়ে আলু ভাজা। তো আলু ভাজা হলে আমার বড় মেয়ে একটু ভালো খায়, ও আলু ভাজা আলু চচ্চড়ি হলে ভালো খায়, কিন্তু ওর বাবা আবার আলু চচ্চড়ি খেতে চায় না। এরপর সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি এখনো খাইনি। সবজি কাটাকাটি করবো, আর আগের দিনে যে ডালটা ছিল সেই ডালটা বসিয়ে দিয়েছি। আর আজকে আমি ভেন্ডি আলু দিয়ে চিংড়ি মাছের একটা তরকারি করব, সেই জন্য ভেন্ডিগুলোকে কেটে নিচ্ছি। আর এই যে মাঝে মাঝে আঙ্গুলে ছাড়া আসছে ভিডিওর মধ্যে, আর ভিডিওটা কেঁপে কেঁপে যাচ্ছে কেন বলুন তো, আমার বড় মেয়ে ভিডিও করে দিচ্ছে। তো দুপাশে দুটো রান্না বসাবো, ওপাশে ডাল ফোড়ন দেবো, আর এই পাশে ভেন্ডি আলুর তরকারিটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি। পেঁয়াজ আর পাঁচ ফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আলুটা ভাজতে দিয়েছি, তারপরে আমি ভেন্ডিটা পরে দেবো। আর আমার বরকে কবে থেকে বলছি ওর একটা নিমন্ত্রণ আছে, চলো একটা গিফট কিনে নিয়ে আসি। বৃষ্টি পড়ছে রোজ বিকেল হলেই, বিকেল পড়লে তো ভুল, সকাল থেকে বৃষ্টি পড়ছে, আজকে সকাল থেকে শুধু বৃষ্টি হয়নি, তো সেই কারণে আমাদের যাওয়াও হচ্ছে না, গিফটটা কেনাও হচ্ছে না। আর অনুষ্ঠানটা কিন্তু শনিবার দিনে, জানি না ও কী করবে, তো আজকেও তো গেল না কিনতে, এরপরে কবে যাবে আমি জানি না। তো এদিকে আলুটা ভাজা হয়ে গেছে, ভেন্ডিটা দিয়ে একটু নুন দিয়ে দিলাম, আর তার মাঝে মাঝে আমি আপনাকে দেখাচ্ছিলাম যে একটু একটু করে আমি খাবার খাচ্ছিলাম। একবারে বসে খাবার আজকে আমার সময় হয়নি। তো ডালটা হয়ে গেছে, ডালটাকে ঢেলে নেব। আর গতকালকে আমার কোনো মাথা যন্ত্রণা হয়নি, কিন্তু আজকে আবার সকাল থেকে দেখছি মাথাটা টিপ টিপ করে ব্যথা করছে। তো লুচির খাবারটা ওপাশে সিটি মারার পরে ওখানে একটু হলুদ দিয়ে বসিয়ে দিয়েছি। জানি না আজকে মাথা যন্ত্রণা আমি কতদূর কী করতে পারবো, তো ভাবছি আজকে একটু মাথায় তেল দেব, তো কখন দেব সেটাও জানি না। আর আমার ছোটো মেয়ে এদিকে আলু পেঁয়াজের ঝুড়ির থেকে পেঁয়াজের ঝুড়িটা নিয়ে এসছে, নিয়ে এসে আর নুনের প্যাকেটটা ওর বাবা কিনে দিয়ে গেছে, সেই নুনের প্যাকেটটাকেও না ও ফুটো করে দিয়েছে। আমি বলছিলাম যে আমাকে দাও, ও সেই জন্য আরও ওটাকে বুকে জড়িয়ে ধরে রাখছিল, যেন সেটা ওর সম্পত্তি। আর এরপরে ও বললো আমি একটু আলু ভাজা খাবো, তা আমি না খেয়ে ওকে আলু ভাজাটা দিয়ে দিলাম। আলু ভাজা খেতেও ভীষণ ভালোবাসে আমার ছোটো মেয়ে। ডাল আর ভেন্ডি আলু তরকারি করার পরে মাংসটা আমি বসিয়ে দিয়েছিলাম, তো কষা হয়ে গেছে, মাংসটা কষা হবে। ওইদিকে কিন্তু আমি মাথায় একটু তেল দেবো, কেননা মাথায় কতদিন ধরে তেল দেওয়া হয়নি, ভাবছি মাথায় তেল দিলে যদি মাথা ব্যথাটা একটু কমে। আর আজকে না মাথাটা ব্যথা তো দূর, মাথাটা ঘোরাচ্ছিল মাঝে মাঝে, তাই ভাবছিলাম একটু মাথায় ভালো করে তেল দিয়ে দিই। তেল দেওয়ার পরে মাংসটা আমার এখন দিকে জল দিয়ে ফোটানো হয়ে গেছে, মাংসটা এবার আমি একটু নামিয়ে নেব। মাংসটা নামানোর পরে বড় মেয়েকে যেই খেতে দিয়েছি, ছোটো মেয়েরও খিদে পেয়ে গেছে। কিন্তু আমি আজকে স্নান করতে যাব, প্রত্যেক বৃহস্পতিবারই ভাবি যে আমি পুজো দেব, কিন্তু আমার পুজো দেওয়া হয় না। আর ওকে জন্য বললাম তোমাকে ভাত মেখে দিচ্ছি, তুমি খাও, ততক্ষণে পুজোটা দিয়ে তারপর তোমাকে খাওয়াবো। যখনই ভাবি যে না খেয়ে সকালবেলায় পুজো দেবো, কিন্তু আমার হয়ে ওঠে না, সেই বেলা হয়ে যায়। আর ওর বাবা আজকে ফুল আনতে অনেকটা দেরি করেছে, সেই জন্য আমার পুজো দিতে কিন্তু আজকে অনেকটা দেরিও হয়ে গেছে। আর প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার করে যেদিনকে ভাবি যে আমি পুজো দেবো, যেদিনকে আমি ভালো থাকি পরিষ্কার পরিচ্ছন্ন, সেদিনকে পুজো দেবো, সেদিনকে ওর বাবা সকালে ফুল আনে না। আর যখন আমার অসুবিধা থাকে তখন কিন্তু ওর বাবা সকালবেলায় ফুলটা এনে রেখে দিয়েছে। আমি সকালে বলেছিলাম যে ফুলটা এনে দিয়ে যাও, আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে, আমি পুজো দিয়ে তারপরে রান্না বান্না করবো, কিন্তু এনে দিয়ে যায়নি। তাই খেয়ে দিয়ে উঠেই ঠাকুরকে পুজো দিচ্ছি, তো গোপালকে আগে স্নান করিয়ে নেব। আমার না রোজ গোপালকে স্নান করানো হয় না, আমি জানি রোজ করানো উচিত। আর এইভাবে না তাকের মধ্যে সিংহাসন, আমার এইভাবে পুজো দিতেও ভালো লাগে না, সুন্দর বসে ঠাকুরকে পুজো দেবো, ওইটা আমার খুব ভালো লাগে।
বাপের বাড়িতে ওইভাবেই পুজো দিতাম, কিন্তু ভাড়াটের জীবন, সব জায়গায় সিংহাসন পাতার জায়গাও হয় না, জিনিসপত্র ঘর বাড়ি ছোটো হয়ে গেলে তাই তাকের মধ্যেই আমাকে সিংহাসন পাততে হয়। এইভাবেই পুজো দিই। তাই এইভাবে পুজো দেওয়া আমার কমপ্লিট করে নিলাম। আর বৃহস্পতিবার পুজো দিতে তো একটু সময়ই লাগে, কিছু করার নেই। যেদিন যেটা ভাবি সেটা আর সেইভাবে হয় না। আর কি করব, ভাড়া বাড়িতে থাকি, যখন যেখানে যেরকম সেখানে সেরকমভাবেই থাকতে হয়। আর যেটা মনে ভাবি সেটা কোনো দিনই হয় না। পুজো দেওয়া হয়ে গেছে, এখন আমরা ভাত খাবো, খাওয়া দাওয়া করি, তারপর আপনাদের সঙ্গে আবার কথা বলবো। আজকে তো কী রান্না করেছি আপনারা দেখেছেনই, ডাল, ভেন্ডি আলু চিংড়ি মাছের তরকারি আর হচ্ছে চিকেনের ঝোল। তো এখন আমরা খাওয়া দাওয়া করবো, আর ছোটো মেয়েকেও আমি একটু একটু করে খাওয়াবো। এরপরে সন্ধ্যাবেলা ঘুম থেকে ওঠার পরে ওর বাবাকে বললাম সন্ধ্যা দাও, ওর বাবা সন্ধ্যা দিয়ে দিচ্ছে। আর আমার মেয়ে খাচ্ছে একটা ওই ব্রেডের ডোনাট। তো আজকে মধ্যে ভিডিওটাকে এখানে এন্ড করছি, সবাই পাশে থাকবেন, গুড নাইট।